বুদ্ধিজীবী নিরুদ্দেশ, সিনেমাটাও মিস। এই জঙ্গলে একা একা দাঁড়িয়ে নিজেকে কেমন ভূত ভূত লাগছে। এই জন্য ওর উপর আমি চেঁচাই, এলেন বুদ্ধিজীবী। তুই কি সারা জীবন কি এরকম লেট করে আসবি? হ্যাঁ, আবার দাঁত বের করছে, কেন অর্শ হয়েছে। চল ভিতর দিকটা এগিয়ে যাই। কিরে ল্যাংড়াচ্ছিস কেন? কি হয়েছে? আরে বলিস না, মর্নিং ওডে জগিং গিয়েছিলাম, পাটা এমন মচকে গেল, হাঁটুটা ফুলে গেল, তারপর ঢোল। দেখ দেখ কোথায় ঢোল? হ্যাঁ। কিছুই ঢোল দেখতে দেখ পাচ্ছি না। দেখ পাটা দেখাতে পারছি না, কেমন ফুলে গেছে। তুই ঢেঁড়স খা। মানে আয়ুর্বেদ সম্পর্কে তোর তো কোনো ধারণাই নেই। হাঁটুতে তোর রস নেই, ঢেঁড়স খা, দেখবি ঠিক হয়ে যাবে। কি সব ভুলভাল বকছিস? ঠিক আছে ছাড়, তোর ব্যবসার কি খবর? ব্যবসা? কোন ব্যবসার কথা বলছিস? কত ধরনের ব্যবসা রে? আরে তোর গার্মেন্টসের ব্যবসা রে, গার্মেন্টসের ব্যবসা। ও, ওই গার্মেন্টসের ব্যবসা, সে সব তো কবেই ফেলে দিয়েছি। কিন্তু এখন একটা নতুন ব্যবসার আইডিয়া পেয়ে গেছি গুড়ো। কি ব্যবসা রে? উল্কার ব্যবসা করবো ভাবছি। এই হচ্ছে বেশি শিক্ষিত হওয়ার ফল। নিজের মাতৃভাষাটাও ঠিকভাবে শিখিসনি, বাংলাটাও ঠিকভাবে করতে হয় তো। আরে উল্কা রে উল্কা, ইংরেজিতে যাকে বলে মিটিয়র। আর গার্মেন্টসের ব্যবসা যা ছিল সব বেচে বুঝে দিয়ে উল্কার ব্যবসা সব মেটেরিয়াল কিনে নিয়েছি। আর মাটি খুঁড়ে যদি মঙ্গলের একখানি টুকরো পাই, তাহলে কোটিপতি হতে আমায় কে আটকাবে বলতো? হ্যালো, এটা কি মেন্টাল হসপিটালের নাম্বার? আমি কি মেন্টাল হসপিটালে কথা বলছি? আমার এক বন্ধু খুবই অসুস্থ।